দর্শক, ঈদযাত্রায় সড়ক মহাসড়কে চাপ বাড়ছে। আর এই বিষয়ে বিস্তারিত জানাতে সাফার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী দেওয়ান ইমন। ইমন, আপনি জানাবেন সড়ক পরিস্থিতি কেমন দেখছেন, আর ঘরমুখো মানুষের ঈদযাত্রায় নিরাপত্তা শৃঙ্খলা কেমন দেখছেন সেটিও জানাবেন। রিপা, আমি এই মুহূর্তে রয়েছি সাভার বাজার বাস স্ট্যান্ডে। যদিও শুক্রবার থেকে ঈদযাত্রার যে ছুটি সেটি শুরু হলেও কিন্তু আগামীকাল থেকে কিন্তু সরকারি যে ছুটি সেটি কিন্তু শুরু হওয়ার কথা রয়েছে। তবে আজকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সকাল থেকেই কিন্তু অনেকেই কিন্তু তারা ঘরমুখো যে নারীর টানে সেই যাত্রাটি কিন্তু শুরু করেছেন। আমরা এখন যে জায়গাটিতে রয়েছে এখানে দেখতে পাচ্ছি যে সকাল থেকেই কিন্তু অনেক যাত্রী এই বাস স্ট্যান্ডে এসেছেন। এখানে যেহেতু অসংখ্য বাস কাউন্টার রয়েছে, সেই বাস কাউন্টারে এসে কিন্তু তাদের যে গন্তব্যে যাওয়ার উদ্দেশ্যে কিন্তু তারা এখানে এসে অপেক্ষা করছেন নির্দিষ্ট পরিবহনের জন্য। এবং যেহেতু আজকেই শেষ কর্মদিবস, আগামীকাল থেকেই সরকারি ছুটি শুরু হবে, তাই দিনের শেষ ভাগে হয়তো এই যে মানুষের ঘরমুখো চাপ সেটি কিন্তু আরো বাড়বে। এটি যেহেতু শিল্পাঞ্চল, এখানে লাখ লাখ মানুষ কিন্তু এই সাভার এবং আশুলিয়া থেকে বিভিন্ন জেলাতে যাবেন। সেই উপলক্ষে কিন্তু সড়কের যে এখন পর্যন্ত সড়কের যে পরিস্থিতি সেটি কিন্তু সুশৃঙ্খল রয়েছে। এবং আমরা দেখেছি যে সাভারের এবং আশুলিয়ার বাইপাইল এলাকায় সেটি কিন্তু এখন পর্যন্ত যে পরিস্থিতি সেটি কিন্তু স্বস্তিদায়ক রয়েছে। তবে যেহেতু আশুলিয়ায় ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ চলমান রয়েছে, সেই সড়কটিতে কিন্তু ঈদের যে বাড়তি চাপ, সেই বাড়তি চাপের সময় কিন্তু একটি শঙ্কা রয়েছে যানজট হওয়ার। কারণ সেখানে এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজের কারণে সড়ক বিভিন্ন স্থানে সরু হয়ে যাওয়ার কারণে কিন্তু ধীর গতিতে যানবাহন চলাচল করছে। সেই কারণে ঈদের যখন বাড়তি চাপ হবে তখন কিন্তু সেই জায়গাটিতে যানজটের সংখ্যা রয়েছে। তবে আমরা কথা বলেছিলাম হাইওয়ে পুলিশের সাথে। হাইওয়ে পুলিশ যেটি বলছে যে তারা জেলা পুলিশের সমন্বয়ে তাদের সদস্য বৃদ্ধি করা হয়েছে। বিভিন্ন পয়েন্টে তারা নিয়োজিত থাকবেন। যারা ঘরমুখো মানুষ রয়েছে তাদের সেই ঈদযাত্রা যেন নির্বিঘ্ন করা যায় সেই ব্যাপারে কিন্তু তারা ব্যাপক তৎপর রয়েছে। এছাড়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে কর্তৃপক্ষ যেটি বলছেন যে তারা তাদের সাধ্য অনুযায়ী, যেহেতু চলমান একটি প্রকল্প রয়েছে, সেখান থেকে যতটুকু কাজ তারা এই ঈদ উপলক্ষে করা যায় সেটি করে কিন্তু রাস্তাটাকে তারা প্রস্তুত রেখেছেন যে তারা তাদের যে কার্যক্রম সেটি দিয়ে যেন মানুষের যে ঈদযাত্রা সেটি যেন নির্বিঘ্ন করা যায়। এছাড়া কিন্তু উত্তরবঙ্গে যে সমস্ত গাড়ি, যেহেতু আশুলিয়া দিয়ে এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ কাজ চলমান রয়েছে, সে কারণে কিছু গাড়ি কিন্তু ধামরাই হয়ে উত্তরবঙ্গ প্রবেশ করার একটি সম্ভাবনা রয়েছে। সে কারণে কিন্তু অনেক অংশে কিন্তু দুর্ভোগ কমার যে বিষয়টি সেটি কিন্তু বলা চলে। এছাড়া দক্ষিণ পশ্চিমাঞ্চলের যেই যারা যাত্রী রয়েছেন, খুলনার, কুষ্টিয়ার এবং ফরিদপুর সহ অন্যান্য যে সমস্ত অঞ্চলগুলো রয়েছে দক্ষিণ পশ্চিমাঞ্চল, সেই যাত্রীগুলো কিন্তু ঢাকা রিচা মহাসড়ক দিয়েই তারা প্রবেশ করে থাকেন। এবং এই সড়কটি দিয়ে কিন্তু গাবতলী থেকে নবীনগর পর্যন্ত, ধামরাই পর্যন্ত যেই সড়কটি রয়েছে এখানে কিন্তু এখন পর্যন্ত যানজটের কোনো সংখ্যা নেই। তবে মহাসড়কের যে থ্রি হুইলার রয়েছে, যেগুলো 3 চাকার বাহন, সেগুলো কিন্তু অবাধে তারা বিচরণ করছেন। এই অবাধ বিচরণের কারণে কিন্তু একটি শঙ্কা রয়েছে, যেহেতু এই থ্রি হুইলারগুলো অবাধে মহাসড়কে ঢুকে পড়ছেন এবং যেগুলো দূরপাল্লার গাড়ি রয়েছে সেই গাড়ির সামনে গিয়ে যখন এরা ছুটছেন তখন কিন্তু দুর্ঘটনার একটি সম্ভাবনা থাকে। এবং সে কারণেই কিন্তু পরিবহন চালকদের কিন্তু ধীর গতিতে তাদের মহাসড়কে চলাচল করতে হয়। সেই সংখ্যা থেকে কিন্তু এই সড়কেও কিছুটা দুর্ভোগ পোহানোর একটি সম্ভাবনা রয়েছে। তাছাড়া যদি বলি যে অন্যান্য যে সমস্ত সড়কের অবস্থা, সেই সড়ক পরিস্থিতিতে কিন্তু অনেকাংশেই বলা চলে যে এখন পর্যন্ত কিন্তু স্বস্তিদায়ক রয়েছে। তো এই ছিল আমার কাছে সড়ক পরিস্থিতি নিয়ে সাভার থেকে বিস্তারিত। রিপা।